সকাল সকাল বাবাইকে একটু হেল্প করার জন্য বাবাইয়ের সাথে বাজারে বেরিয়ে পড়েছি। আজকে রাখি পূর্ণিমা আর আজকে আমাদের বাড়িতে তাই জন্য একটু সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। এখানে অলমোস্ট মা সমস্ত পূজার জোগাড়যন্ত্র সেরেই ফেলেছে আর এখন মা একটা বড় কাঁঠাল নিয়ে যুদ্ধ করছে। এই কাঁঠালটা আগের দিন রাত্রেবেলা আমার বাবা দিয়ে গেছে। আমি পুজোর কাজে যতটা অপটু, বাবাই পুজোর কাজে ততটাই পটু, তাই বাবাই মাকে একটু হেল্প করে দিচ্ছে। এবার আস্তে আস্তে আমাকেও শিখতে হবে একটু বাড়ির পুজোর কাজকর্ম করা। তো যাই হোক, বাড়ির পুজো বলে কথা, তাই শাড়ি পরে একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। সবাই এসে গেছে, ওই বাইরের কেউ নয় আর কি, সবাই বাড়ির লোকেরা আর কি। আমার দিদিরা, দাদারা আর বাবা মা আর বোন, ব্যাস এই কজনই। আর ঠাকুরমশাইও এসে গেছে আর পুজোতেও বসে পড়েছে। আজকে যে পুজো করছে ও হচ্ছে আমার দাদার স্কুলের ছাত্র। খুবই অল্প বয়স। বয়স অল্প হলে কি হবে, পুজোটা কিন্তু ভালোই করছে। সত্যনারায়ণ পুজো উপলক্ষে আজকে আমাদের বাড়িতে হোমযজ্ঞও হচ্ছে। অনেক দিন পরে হোম হচ্ছে বাড়িতে। সবাই বলে বছরে একটা বাড়িতে হোম হওয়া খুব ভালো। যজ্ঞটা খুব সুন্দর করেই হলো। আর যজ্ঞের সাথে সাথে আমাদের পুজোটাও কমপ্লিট হলো এখন। সিন্নি ছাড়া তো সত্যনারায়ণ পুজো অসম্পূর্ণ, তাই এই সোয়াশের সিন্নি মা মেখেছে। আর এই এখন আমার মা প্রসাদগুলো বেড়ে বেড়ে দিচ্ছে সবার জন্য। প্রসাদ প্রসাদ খেয়ে দিদিরা বাড়ি চলে গেছে আর এখন আমরা বসে লাঞ্চটা করে নিচ্ছি। মা পুজো টুজো করে উঠে এখন খিচুড়ি, লাবড়ার তরকারি আর 5 রকমের ভাজা করেছে, তো এটা দিয়ে আজকে আমরা লাঞ্চটা সারলাম।